মা, ওই ঘড়ি নিব। মা, আমার ওই ঘড়িটা খুব পছন্দ হয়েছে। ভাই, ওই ঘড়িটার দাম কত? 550 টাকা। এত টাকা তো আমার কাছে নেই, ছেলেটাকে কি করে বোঝাই? বাবা, তুমি ওই ঘড়িটা নিয়ে কি করবে? তুমি তো এখনো অনেক ছোট। তুই আর একটা বছর থাম বাবা, তোকে আমি এর থেকেও ভালো ঘড়ি কিনে দেব। আমি বুঝতে পেরেছি মা, আমি এখন ঘড়ি নিব না। চলো মা। আমার লক্ষ্মী ছেলে, চল বাবা। মা, সত্যিই খুব ঘড়িটা সুন্দর ছিল, তাই না বলো? হ্যাঁ বাবা, ঘড়িটা সত্যিই খুব সুন্দর ছিল। তুমি দেখো, আমি অল্প অল্প করে টাকা গুছিয়ে ওই ঘড়িটা কিনে নিয়ে আসবো। বর্ষা, ওখানে দাঁড়িয়ে কি দেখছিস? মামা দেখো না, রাজুদের ঘরে চাল দিয়ে কিভাবে জল ঢুকছে। ওকে আমাদের বাড়ি ডাকো না, ও আমাদের বাড়ি থাকবে। চুপ, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওরা ঝুপড়িতে থাকায় লোক, ওদের জায়গা ওখানেই। যা গিয়ে পড়তে বস। বাবা বাবা, একটু আমার সাথে এসো না। কি হয়েছে? তাড়াতাড়ি চলো না, একটা কবিতর কিভাবে বৃষ্টিতে ভিজছে। ওই দেখো। এ রাজু, একটু এদিকে আয়। দেখ, বেচারা পায়রাটার অনেক কষ্ট, ওটাকে নিয়ে আয় তো। মদনা, পায়রাটা ভিজে গিয়ে খুব কষ্ট পাচ্ছে। যা নিয়ে যা, ফ্রাই বানিয়ে নিয়ে আয়, চাট হিসাবে খুব ভালো হবে। জি হুজুর। যা, বাড়িটা নিয়ে এসো, আমাকে দেওয়া উড়িয়ে দিব।
বল আমার মেয়ের সাথে কোনোদিনও খেলবি না, বল বল আর কোনোদিন খেলবি, বল আর কোনোদিন মিশবি না, বল। এ কি সাহেব, আপনি আমার ছেলেকে মারছেন কেন? ও কি দোষ করেছে? কতদিন বলেছি তোর ছেলেকে আমার মেয়ের সাথে খেলবে না, তোর ছেলের কথা কানে যায় না। আর শোন, কোনোদিন যদি দেখেছি আমার মেয়ের সাথে খেলতে, তোকে মেরে তোর বাবার কাছে পাঠিয়ে দেবো। ভিকিরির ডাস্ট কোথাকার। এই চল। না বাবা, বারবার নিষেধ করা সত্ত্বেও ওই ভিকিরি বাচ্চাটার সাথে জলে ভিজা খেলা করলে জ্বর তো আসবেই। ডাক্তারবাবু কি বলে গেল? ডাক্তার বললো এটা এক প্রকারের ভাইরাস জ্বর, দুদিনের মধ্যে ভালো হলে ভালো, না হলে হসপিটালে অ্যাডমিট করতে হবে। একটা কথাও শোনে না। বর্ষার জ্বর হয়েছে। কি রে রাজু, তুই এখানে? হ্যাঁ, তোর তো জ্বর হয়েছে, তুই তো আর বাইরে যেতে পারবি না, তাই আমি চলে আসলাম। তুই দেখবি তোর জ্বর খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমি তোর জন্য আল্লাহর দরবারে গিয়ে দোয়া করেছি। আর এটা দেখেছিস, এটা আমার মায়ের ওষুধ। আমার যখন শরীর খারাপ করে জ্বর আসে, আমার মায়ের ওষুধ দিয়ে আমার পায়ের তলাটা পালিশ করে দেয়, আর সঙ্গে সঙ্গে জ্বর পালিয়ে যায়। ডাক্তার বলেছে তুই আমার সঙ্গে জলে ভিজে খেলা করছিস বলে তোর জ্বর এসেছে। তোর পায়ের তলুটা আর একবার দে, আমি পালিশ করে দিচ্ছি, দেখবি তোর জ্বর এক্ষুনি পালিয়ে যাবে। থ্যাংক গড, এতদিনের পরিশ্রমের ফলটা আমি পেয়ে গেছি। মানে ট্রান্সফার অর্ডারটা আমি পেয়ে গেছি, আর এই জঙ্গলে থাকতে হবে না। ও মাই গডনেস, এই গ্রাম জঙ্গল ছেড়ে শহরে থাকার সুযোগটা এতদিনে পেলাম। আমারও অনেক দিনের আশা শহরে বাস করার। যাক, এতদিনের স্বপ্ন পূরণ হলো। শোনো তাহলে, প্যাকিং করা শুরু করে দাও, আমরা দুদিনের মধ্যেই শহরে চলে যাব। ঠিক আছে। রাজু, জানিস তো আমার বাবার ট্রান্সফার হয়ে গেছে। আমরা দুদিনের মধ্যে গ্রাম ছেড়ে কলকাতায় চলে যাচ্ছি। তুই কিছু বলছিস না কেন রে? তুই এই গ্রামে আর আসবি না? তুই বলেছিলিস না আমার জন্মদিনে দরগাতলে এসে দোয়া করতে হবে। তাহলে তো জন্মদিনে দরগাতলায় এসে আমি অপেক্ষা করব, তুই আসবি তো? হ্যাঁ, নিশ্চয় আসবো। বাবা, আমি একটু আসছি। কোথায় যাবি মা? ঠিক আছে, যাও।
তুই সত্যি চলে যাচ্ছি? হ্যাঁ। পুরো একা হয়ে যাব আমি, মনটা একদম ভালো লাগবে না, তোর কথা ভারী মনে পড়বে। তুই এই মোবাইলটা রাখ, তোর যখন আমার কথা মনে পড়বে তখন তুই এই গানটা বাজাবি। কিভাবে? দে। পরাণ বন্ধু আমার, তুমি এলে পূর্ণিমা চাঁদ, হৃদয় মাঝে তুমি আছো, ঘুচে গেল সব বিষাদ, তোমার ছোঁয়ায়। তুই এটা কোথায় পেলি? আমার জন্মদিনে আমার বাবা এটা গিফট দিয়েছে। গিফট কেন দেয়? যে যাকে বেশি ভালোবাসে সে তাকে গিফট দেয়। আমি তো তোকে ভীষণ ভালোবাসি, কিন্তু আমি তো তোকে কিছুই দিইনি। তাতে কি হয়েছে? আমি জানি গিফট দেওয়া মানুষের থেকে তুই আমাকে বেশি ভালোবাসিস। আমি তোকে কিনে দিতে পারবো না বলে তুই কথা ঘোরাচ্ছিস না। তুই দেখবি আমি বড় হয়ে তোকে এমন একটা গিফট দিব তোকে কেউ কোনোদিন দিতে পারেনি। বর্ষা, বাবা ডাকছে, এখন আমি আসি। এই নে। পরাণ বন্ধু আমার, তুমি এলে পূর্ণিমা চাঁদ, হৃদয় মাঝে তুমি আছো, ঘুচে গেল সব বিষাদ, মা একবার চোখ খোলো মা। মা 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 একবার চোখ খোলো মা। মা মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে। বাবু, বাবু। কি হয়েছে রে? এটা দেখুন তো, এটা বোধহয় আপনাদের। হ্যাঁ তাই তো, মানিব্যাগটা তুই কোথায় পেলি? এটা তো আমারই। আপনি ওই মিষ্টির দোকানে পয়সা দেওয়ার সময় আপনার কাছ থেকে এটা পড়ে গেছে। আচ্ছা বুঝতে পেরেছি। এই নে। না বাবু, খালি খালি পয়সা নেব কেন? পয়সা যদি নিতে হয় তাহলে আপনি আমার এই ফুলের মালা নেন। আচ্ছা ঠিক আছে, আমাকে একটা মালা দে। এই নে, এবার ধর। আমার কাছে তো খুচরো নেই। আবার খুচরো কি হবে? আমি তো তোকে পুরো টাকাটাই দিচ্ছি। না বাবু, যেটা আমার হকের না সেটা আমি নেব না।
আমার পাপ হবে। আমাকে শুধু 5 টাকা দিন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই নে তোর 5 টাকা। কি ব্যাপার, তোমার আবার মন ভারী কেন? আমার না ওকে দেখে আমার আয়ানের কথা মনে পড়ে যাচ্ছে। আমার আয়ান যদি থাকতো তাহলে আজ এর মতোই হতো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তোমার নাম কি? আমার নাম রাজু। তোমার বাবাও কি তোমার মতো ফুল বিক্রি করে? না বাবু, আমার বাবা মা কেউ নেই। তারা উপরওয়ালার খুব প্রিয় ছিল তো, তাই তাড়াতাড়ি ডেকে নিয়েছে। তুমি আমাদের সঙ্গে যাবে আমাদের বাড়িতে, আমার ছেলে হয়ে থাকবে? না মা। বাবারে, তোকে আমি পড়াশোনা করাবো, নিজের ছেলের মতো রাখবো, আমাদের কাছে তুই ভালোই থাকবি। যাবি না বাবা? তোর মতো ঠিক আমারও একটা ছেলে ছিল, তার নাম আয়ান। সেও উপরবেলায় প্রিয় ছিল, তাই খুব তাড়াতাড়ি তাকে ডেকে নিয়েছে। আর তাছাড়া আমরাও তো তোর বাবা মায়ের মতো। আর না করিস না বাবা, চল আমাদের সাথে। আর না করিস না বাবা, তুই যদি আমাদের সঙ্গে যাস তাহলে আমরা আমাদের আয়ানকে আবার ফিরে পাবো। আমাদের কথায় তোমার যদি কোনো আঘাত লেগে থাকে তাহলে আমাদেরকে মাফ করে দিও। তুমি যেখানেই থেকো ভালো থেকো। মা, 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 আমি যাব তোমাদের সাথে। সত্যি বলছিস বাবা, তুই আমাদের সঙ্গে যাবি? হ্যাঁ বাবু, আজকের পর থেকে আমি তোমাদের সাথেই থাকবো। বাবু না, বল বাবা। আয় আমার বুকে আয়। আজ থেকে তুই রাজু না, তুই আমার আয়ান। জানেন কাকা, আজকে না রাজুর জন্য খুব মন খারাপ করছে। এ কি বলছো তুমি বর্ষা মা? আর কদিন পরেই তো তুমি বিদেশে চলে যাবে। সেখানে গিয়ে মন দিয়ে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হবে। ওই গ্রামের পুরনো কথা ভুলে যাও, না হলে তোমার বাবা রাগ করবে। না কাকা, তুমি ভুল বুঝছো। আমার জন্য কেউ চিন্তা করে না, তাই বলেই তো আমাকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। এরকম ভাবছো কেন? তোমার বাবা ছোটবেলাকার বন্ধু, ওখানে থেকেই পড়াশোনা করবে। তুমি মোটেও চিন্তা করো না। সেখানেও রাজুর মতন একটা ছোট্ট বাচ্চা আছে, সেখানে খেলবে, ঘুরবে, বন্ধু করবে। উপর আল্লাহ তোমাকে ঠিক জায়গায় পাঠাচ্ছে। পরাণ বন্ধু আমার, তুমি এলে এই মোবাইলটা কি তোমার? না, এই মোবাইলটা আমাকে বর্ষা দিয়েছে। এতে আমাদের দুজনের গান রেকর্ড করা আছে। যখন আমার বর্ষার কথা খুব মনে পড়ে তখন আমি এই গানটা শুনি। মনে যখন পড়ে তখন ওকে একটা ফোন করতেও তো পারিস বাবা। এটা দিয়ে কথা বলা হয়? হ্যাঁ, দেখি ফোনটা দে আমাকে। আরে এটার মধ্যে তো সিমই নেই, কথা কি করে বলবি? আমি তোকে একটা সিম কিনে দেবো, তারপর তুই ওর সঙ্গে কথা বলবি। ওর নাম্বারটা জানিস তো? না, নাম্বার তো জানি না। আরে যা, নাম্বার না জানলে কথা কি করে বলবি? ওর জন্মদিনে আমাদের দরগাতলায় আসবো বলেছে, তখন আমি নাম্বারটা নিয়ে নেব। ও আচ্ছা, যতদিন না ওর দেখা পাবি ততদিন গান শুনেই কাটাবি? হ্যাঁ, যখনই ওর কথা আমার ভীষণ মনে পড়বে তখনই আমি ওর গান শুনবো।
কি সুন্দরী, খুব তো কলেজে পড়াশোনা করে আসলে, একটু আমাদেরকে পড়াও। এই শয়তানগুলো, তোদের কোনো কাজ নেই মেয়েদেরকে ডিস্টার্ব করা ছাড়া? এইটাই তো আমাদের কাজ। এই ওয়েলকাম। থ্যাঙ্কস। কেন? এই যে সঠিক সময় আসার জন্য। আচ্ছা, তোর ওই ফোনটা কোথায়? কোন ফোনটা? তোর ওই বড় ফোনটা। ব্যাগে। তোর ওই ফোনটার মধ্যে কি এমন আছে যার জন্য তুই ব্যাকুল হয়ে যাস? তুই হয়তো জানিস না ওই ফোনটা আমার কাছে কতটা দামি। বর্ষা তার স্মৃতি হিসাবে ওই ফোনটা আমাকে দিয়েছে। এই যুগে কি ওই ফোন আর চলে? আর তাছাড়া তো তুই জানিস না বর্ষা এখন কোথায় আছে। তারপরে ও তোকে মনে রেখেছে কি না সেটাও তো তুই জানিস না। সে আমাকে কখনোই ভুলতে পারবে না। প্রত্যেক বছরে তুই ওর জন্মদিনে দরগাতলায় দেখা করতে যাস। যদি ও তোকে ভালোবাসতো তাহলে অন্তত একবারও দেখা করতে আসতো। আমার কিন্তু পুরো বিশ্বাস ও যেখানেই থাক, যেভাবেই থাক, ও তার রাজুকে ঠিক তার মনের মধ্যে রেখেছে। এই হ্যালো হ্যালো, এ কি তুমি? হ্যাঁ আমি। দাঁড়াও, দেখাচ্ছি মজা। কাম কাম। আরে হয়েছে হয়েছে, থাম তোরা। দেখো না মা, এত সকাল সকাল আমার ঘুমটা ভাঙিয়ে দিল। আরে বুদ্ধু মেয়ে, আজকের মতো দিনে এত বেলা করে কেউ ঘুমায়? তুমিও বাবা? তুমি তো জানোই বেলা 10টা পর্যন্ত না ঘুমালে আমার আবার শরীর খারাপ করে। আরে পাগলি মেয়ে, তুই কি ভুলে গেছিস আজ তোর বার্থডে? তাই তো আমরা সবাই মিলে রেডি হয়ে প্ল্যান করেছি তোর বার্থডে সেলিব্রেশন করতে যাব বলে। ধুস, আমি তো ভুলেই গেছি আমার বার্থডেটা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।